হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি খুবই ইয়ামি একটি রেসিপি শেয়ার করব, চুলার মধ্যে বারবিকিউর রেসিপি। আমার এই রেসিপি ফলো করলে আপনারা খুব সহজে তেলাপিয়া মাছের বারবিকিউ তৈরি করতে পারবেন চুলার মধ্যে। আমার এই বারবিকিউ এবং তান্দুরি ফিশটি খেতে এতটাই মজার হয়েছে, না দেখলে মিস করবেন। সো কথা না বেরিয়ে চলুন মেন রেসিপি উপভোগ করুন। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি 2.5 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছের ফ্যাট এবং উপরটা আমি কেটে কেটে দিয়েছি, এতে করে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যাবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মাছের বড় কাঁটাটা যেন কেটে না যায়। তারপর এখানে আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া পাতা বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা সব উপকরণ এভাবে নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা, টোটাল আমি 5টা বাটা মশলা নিয়েছি। এর মধ্যে একটি টমেটো গ্রেট করে নিয়েছি। তারপর সব উপকরণ এভাবে হাত দিয়ে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ মশলা, দেন দিয়ে দেব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ি, 1 টিস্পুন জিরা এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে সব উপকরণ আবার একটু মিক্স করে নেব। এই মশলার উপর নির্ভর করবে আপনার তান্দুরি ফিশ এবং মাছের বারবিকিউটি কেমন হবে। তারপর আমি মাছের গায়ে এইভাবে মশলাগুলো লাগিয়ে নেব, আর মাছের কাটা অংশে এইভাবে ভিতরে ঢুকিয়ে দেব আঙ্গুল দিয়ে। মাছের ফ্যাটের মধ্যেও এইভাবে মশলা ঢুকিয়ে নেব, আর সব কিছু আমি একসাথে ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নেব। তারপর আমি এইভাবে উপর থেকে লেবুর রস মিক্স করে দুই পাশে মাছের গায়ে লাগিয়ে নেব। এতে করে মাছের আষ্টে গন্ধটা দূর হবে আর মাছের স্মেল হবে খুবই সুন্দর। তার মধ্যে আমি চুলার মধ্যে সরিষার তেল এবং সাদা সয়াবিন তেল মিক্স করে অ্যাড করে গরম করে নেব। এখন আমি এই গরম তেলে বড় মাছটি দিয়ে দেব, আর এইভাবে দিয়ে মিডিয়াম আঁচে আমি মাছটিকে কুক করে নেব। আপনারা চেষ্টা করবেন আরও একটু ছোট আকারের মাছ নিতে, এতে করে উল্টাতে সুবিধা হবে। আমার মাছটা এত বড় যেই করার মধ্যে জায়গা হইতেছে না। তারপর আমি এভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে ওলট পালট করে এই মাছটিকে এক পাশটা ভালোভাবে কুক করে নেব। মাছের এক পাশটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি খুন্তি দিয়ে অপর পাশটা উল্টিয়ে সেমভাবে ফ্রাই করে নেব। আমার মাছটি বড় হওয়াতে আমার উল্টাতে একটু কষ্ট হয়েছিল। তারপর আমি উপর থেকে এভাবে মশলাগুলো আরও ঢুকিয়ে দেব। সেমভাবে আমি দুই পাশটা ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। আর এইভাবে রেডি হয়ে গেলে আমার খুবই মজার দারুণ টেস্টি মাছের বারবিকিউ বা তান্দুরি ফিশ। আমার এই ফিশ রেসিপিটি এতটাই টেস্টি হয়েছে, এখনও আমার জিহ্বায় জল চলে আসতেছে, আসলে টেস্টি হয়েছিল। তো আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো এনাফ টুডে গাইস, আল্লাহ হাফেজ।